নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন শিক্ষা ও পরিবেশ। রুচিরা আর অলোক টেবিলে খেতে বসেছে। শাশুড়ি রান্নাঘরে চা করছিলেন। রুচিরা বলল, মা তুমি আলু আর ডিম সেদ্ধর বেশি কিছু যেতে করতে পারো না না? অলোক বলল, মা এই বয়সে যা করে দিচ্ছেন এটাই যথেষ্ট। শুধু তো এটাই নয়, ভোর থেকে উঠে চা করা, দুধ জাল দেওয়া, টিফিন করে দেওয়া। রুচিরা বলল, হ্যাঁ, তোমার বোনের চা চাল খাবার করে দেওয়া। ও টিউশন করে, এমএ পড়ে, তাছাড়া ও কি না খেয়ে থাকবে নাকি? কলেজ যাওয়ার আগে মেয়েটা মাকে রুটি বেলে দেয়, ভোরের চা সবার মুখে মুখে ধরে। তুমিও তো পারো মাকে একটু সাহায্য করতে। আমি আমি জানো, তুমি আমাকে অফিসে সারাদিন কি প্রচণ্ড কাজ করতে হয়। মা আশালতা দেবী বললেন, ঠিক আছে বাবা, মোগলাকে বলে রেখেছি পোস্ত বেটে রাখতে, কালকে আলু পোস্ত করে দেবক্ষণ। ওই তো জানেন, আলু পোস্ত নয়তো আলু ভাতে। অলোক বলল, আমরা বাঙালি, আলু পোস্ত, পটলের শস্য পোস্তর ঝাল, মোচার ঘন্ট, থরির ঘন্ট, কত রকম ঘন্টই যে মা রান্না করতেন। তখন তো আমার ঠাকুমাও বেঁচে ছিলেন। মা নিজে হাতে তার জন্য ৩-৪ পদ নিরামিষ রান্না করতেন। এত সব করে মা হঠাৎ অলোকের ছোট বোন মেঘমালা এসে বলল, এই মাসটা আমি এই বাড়িতে থাকবো, সামনের মাস থেকে লেডিজ হোস্টেলে থাকবো, আমি ঠিক করে রেখেছি। মা আশালতা বললেন, কেন রে, এই বাড়িটা তোর বাবার। তিনি এই বাড়ি আমার নামে, তারপর 2 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছেন। তাছাড়া তোর নামে টাকা উনি আমি দুজনেই রেখেছি, তার সুদ এখন আমি নিচ্ছি। তাছাড়া তোর বাবার পেনশনের টাকা আছে, আমার নিজের পেনশনের টাকা আছে। তুই আমাদের একমাত্র মেয়ে, একদম হোস্টেলে থাকার কথা ভাবিস না। তাছাড়া তোর দাদাও আছে। আপনার পেনশন মানে? তখন অলোক বলল, আমার মা গভর্নমেন্ট স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, তাই এখনও পেনশন পান। না, আসলে আমার একটু মোটা হওয়ার ধাত তো, তাই সকালে 1 বোল চিকেন স্যুপ করে দিতেন মা, তাই বলছিলাম। অলোক বলল, তা সেটা তো নিজে করে নিলেই পারো। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের বিরাট পজিশন হোল্ড করতেন, কিন্তু আমরা এরকম চালবাজ ছিলাম না। তোমাদের এত টাকা, আমরা দুজন চাকরি করি, তাহলে কেন তুমি এত পরিশ্রম করো মা? যে রাঁধে সে চুলও বাঁধে মা, অভ্যেসটা থাকবে, তা না হলে কুঁড়ে হয়ে যাব যে। মেঘবালার মতন তা বললে অত সহ্য করতে পারবো না। কাছে এসে ওকে আদর করে বুকে টেনে নিয়ে বলল, তোমার পড়ার আর কতটুকু খরচ? তোমার আর ভার আজ থেকে আমার ধরে নাও, আমি তোমার বৌদি নই, দিদি। তা দিদি তো বোনের ভার নিতেই পারে, তাই না? অল্লোক বলল, একেবারে ভোল পাল্টে গেল যে। ভুল আমি করেছি। আসলে মাকে হুকুম করে কথা বলতাম, সে অভ্যেসটা থেকে গেছে। এবার দেখবে আমি ভালো বৌমা হয়ে যাব। তবে রান্নার লোক একটা থাকবে। তারপর তোমার যখন যা রান্না করতে ইচ্ছে করবে সেই সকাল থেকে তা করো। সেই সকাল থেকে চা করা থেকে আরম্ভ করে সব হয় নাকি, তার উপর আমার ফরমাস তো আছেই, আর সেটা থাকবেই। সবাই হো হো করে হেসে উঠল। রুচিরা এসে শাশুড়িকে জড়িয়ে ধরল, মাকে জড়িয়ে ধরে বলল, আজ আমি বুঝলাম শিক্ষার কত প্রয়োজন আছে, তাই তুমি ছেলে মেয়েদের সুন্দর সাদাসিধে করে তৈরি করেছো। মেঘমালা বলল, বৌদি তোমার দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাই তো, দেরি হয়ে যাচ্ছে। যাই রে। হ্যাঁ এসো, মা বললেন, সাবধানে যেও। হ্যাঁ মা, বিকেলে রান্না করো না, আমি চাইনিজ নিয়ে আসবো ডিনারে। তুমি খাবে তো? হ্যাঁ, মেয়ে হাতে করে আনলে মা না খেয়ে পারে? বাহ, খুব ভালো। দেখলি পরিবেশ আর শিক্ষা মানুষকে কেমন বদলে দেয়। অলোক বলল, আজ আর তাছাড়া দেখেছে যে এখানে স্বামীর সাপোর্টটা একদম পাবে না। হ্যাঁ, সেটাও একটা বড় কারণ। মেঘ, আমায় 1 কাপ চা দিবি? হ্যাঁ দিচ্ছি, কিন্তু তুই অফিস যাবি না? আমি আজ ছুটি নিয়ে নিলাম। দিনটা যেন এতদিনে একটা সুর খেলে গেল।
যা আমি এতদিন ধরে চাইছিলাম। বাবা বললেন, আসলে দুপক্ষের মানিয়ে নেওয়াটাও জরুরি। যে মেয়েটা আসছে সে তো সম্পূর্ণ নতুন পরিবেশ থেকে, তাকেও তো একটু সময় দিতে হবে। অলোক বলল, মনে হচ্ছে রুচি পাল্টাচ্ছে। এটাই আমার ভালো লাগছে। নমস্কার। জানি পড়াটা ভালো হচ্ছে না, আমার দাঁতের মুখে অসহ্য যন্ত্রণা, সেই জন্য আপনারা মাফ করে দেবেন।